হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনকারের ডেলি ভ্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো যাই হোক, এখন বাজে সকাল 7টা। ভ্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে আর পুরো ভ্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আর একটা কথা না বললেই নয়, মানে ভিডিওর প্রথমেই তোমাদের বলছি, অনেক বন্ধুরা অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর ভিডিওতে কমেন্ট করছো। তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার প্রতিনিয়ত পাশে থাকার জন্য। আর যে বন্ধুরা বারবার আমাকে বলছো যে সাপোর্ট করার জন্য, তো আমাকে একটু সময় দাও তোমরা, আমি অবশ্যই তোমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই সাপোর্ট করে আসব। আসলে কি বলো তো, একটু নিজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি, এমনইভাবে জর্জরিত হয়ে পড়েছি বলতে পারো, যে আমি না নিজেকেই সময় একদম দিতে পারছি না, জানো তো। মানে ধরো ইউটিউবের ভিডিও, তার সাথে সংসারের কাজ, আরও টুকিটাকি আদার্স কাজকর্ম নিয়ে আমি অনেক ব্যস্ত হয়ে পড়েছি। তো সেই কারণে রিপ্লাইটাও আমি ঠিকঠাক টাইম মতো তোমাদের দিতে পারছি না। তার জন্য আমি মন থেকে বলছি, আমি খুবই দুঃখিত। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার পাশে এইভাবেই থেকো। তো যাই হোক, গল্প করতে করতে দেখো এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর এখানে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর আমার ছেলেকে দেখো ঘুম থেকে তুলেই মুখ টুক ধুইয়ে একেবারে পড়তে বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল পড়তে বসলে না কি হয় বলো তো, মানে পড়াগুলো ওর মনে থাকে। আর একটু বেলার দিকে পড়তে বসালে আমি একটা জিনিস খেয়াল করেছি, যে ওর কিছুই মনে থাকে না, উপরন্তু বেশি বকতে হয় আমাকে। তাই জন্য আজকের আমি ওকে সকালে ঘুম থেকে তুলে আগে পড়তে বসিয়ে দিয়েছি। আর এখন যেহেতু স্কুল ছুটি, কারণ ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, একেবারে পয়লা বৈশাখের পর স্কুল খুলবে। তো সেই কারণে পড়াগুলোও তো রিভাইজ দিতে হবে, তাই না, স্কুলে যেগুলো দিয়েছে। তো সেই কারণেই সকাল সকাল উঠে পড়তে বসিয়ে দিলাম। আর এখন না বাবু কি করে বলো তো, যে একটু পড়তে বসে না, আর উপরন্তু মানে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে। মানে যে কদিন ধরো স্কুলের ছুটি থাকবে, ওই সকালে ধরো 10-5 মিনিটের জন্য বসলো, আবার ফোন নিয়ে বসে পড়লো। তো সেই কারণে আমিও একটু ডিস্টার্ব আছি ওকে নিয়ে, কারণ ও যে পরিমাণে ফোন দেখা শুরু করেছে, কয়দিন পর যে পড়াগুলো করেছে সেগুলোই না ভুলে যায়। তো এই কারণেই ধরো টুকিটাকি সংসারে তো অনেক রকম টেনশন থাকে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি না ভিডিও ঠিকঠাক বানাতে পারছি না। একদিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও বানাচ্ছি, জানো তো। আর প্রতিদিন একই ভিডিও, আমি জানি তোমাদের দেখতেও হয়তো ভালো লাগে না, আর আমার আপলোডও দিতে ভালো লাগে না। কি বলো তো বন্ধুরা, একটা সত্যি কথা কি জানো তো, ইচ্ছা শক্তিটাই যেন দিনকে দিন আমার হারিয়ে যাচ্ছে। মানে আমি ভেতর থেকে একদম দুর্বল হয়ে পড়ছি। মানে ভিডিও বানাতে ইচ্ছা করে না, মানে অনেক ধরনের এখন কি বলো তো ভিডিও প্রতি ধরো সোশ্যাল মিডিয়া থেকে যেন মনে হচ্ছে আমার মনটাই উঠে যাবে কিছুদিন পর। তো হয়তো তোমরা কিছুদিন পর দেখতেও পাবে যে আমি কোনো রকম ভিডিও দিচ্ছি না, মানে একেবারে সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে গেছি। তো যাই হোক, এখন দেখো কাপড় চোপড় নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। তো আকাশের ওয়েদারটা সেরকম ভালো না, দেখতেই পাচ্ছ, মানে মেঘলা করে রয়েছে, আর তার সঙ্গে একটু ঝোড়ো হাওয়া মতো চলছে। সকালে পর্যন্ত না খুব সুন্দর একটা বাইরে রোদ্দুর ছিল, জানো তো। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখলাম যে আকাশটা এরকম মেঘলা করে আসছে, ফলে বৃষ্টি হলেও হয়তো হতে পারে। আর গত দুদিন থেকে তো আমাদের এখানে সন্ধ্যের পর থেকে বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে। বৈশাখ মাস পড়লো না, চৈত্র মাসেই দেখো এমন ঝড় বৃষ্টি। আর তাতে কি বলো তো, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়, জানো তো। রাতের দিকে ওয়েদারটা এতটা সুন্দর থাকে যে একটা নিশ্চিন্তের ঘুমাতে পারি বলতে পারো। নয়তো দুদিন আগে পর্যন্ত গরমে এতটা হাঁসফাঁস হচ্ছিল যে রাত্রিবেলা তো ঘুমই আসছিল না। আর এখন দেখো যাবো স্নানে, আজকে তাড়াতাড়ি স্নানটা করে নিচ্ছি, কারণ সকাল সকাল ঠাকুরকে পুজোও দিতে হবে। আর এখন সকালবেলাটা ভুলও হবে, এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 10টার মতো। বেলা গড়ানোর সাথে সাথেই যেন সময়ও দৌড়াচ্ছে। তো যাই হোক, যেহেতু আজকে নীলের উপোস, তো তাই জন্য একটু তাড়াতাড়ি করে স্নান টান সেরে পুজোর ঘরে যেতে হবে, কারণ পুজোর ঘরেতেও অনেক কাজকর্ম রয়েছে। আর এখন দেখো আমি মাথাটাকেও একটু শ্যাম্পু দিয়ে নেব।
ভেবেছিলাম আরও সকালবেলা স্নান করব জানো তো, কিন্তু এই কাজ সে কাজ করতে করতে আমার এতটা বেলা হয়েই গেল। আর নীলের পুজো তো 12টার পরে দিতে হয়, মানে দুপুর 12টার পর নয় সেই সন্ধেবেলা। আমি তো এখন সন্ধে পর্যন্ত নির্জলা উপোস করে থাকতে পারবো না, তাই ভাবলাম কি 12টার পর জল ঢেলে বাতি জ্বালিয়ে একটু জল দেব, মানে জল খাবো বা কোনো শরবত খেয়ে নেবো, আবার সন্ধেবেলা গিয়ে জল ঢালবো। তো যাই হোক, এখন দেখো স্নান টান সেরে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে। তার আগে ঠাকুরের ফুল তুলে নিচ্ছি, আর একটু আকন্দ ফুল, বেলপাতা এগুলো তো আমার বর কিনেই এনেছিল সকালবেলা। আর এই গাছে যে টুকিটাকি ফুল রয়েছে, অপরাজিতা ফুল, তো এই নয়নতারা ফুল, এগুলো দিয়েই ঠাকুরকে পুজো দেব। তো এখন বাজার থেকে ফুল তুলে মানে কিনে আনলে কি হয় বলো তো, মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর এই গাছের ফুলগুলো না খুব সুন্দর তাজা থাকে। তাই জন্য ওকে না শুধু বলেছিলাম আকন্দ ফুল আনতে আর কয়েকটা বেলপাতা আনতে, গাছের ফুল দিয়েই ঠাকুরকে পুজো দেব। সত্যি বন্ধুরা, টবের মধ্যে এই সমস্ত গাছপালাগুলো যদি না বসাতাম, মানে ফুল গাছগুলো না বসাতাম, তাহলে ফুলের জন্য হয়তো আমাকে এখানে সেখানে দৌড়াতে হতো জানো তো। মানে এর গাছে তার গাছে, যেটা আমার একদমই পছন্দ নয়। আমি এমন ধরনেরই একটা মানুষ যে অন্যের জিনিস নিয়ে কাজে লাগানো, এটা না আমার একদম পছন্দ নয় জানো তো। সেটা যেটাই হোক, আর বিশেষ করে তো ঠাকুরের জিনিস নিজে যদি না জোগাড় করতে পারি, কেন অন্যের কাছে যাব, তাই না? আর এই যে দেখো, একেবারে পুজো টুজো দিয়ে ভিডিওটা আবার শুরু করলাম, কারণ কি বলতো, আমার না ফোন মানে ধরার লোকের অভাব খুব, তাই জন্য একেবারে মানে পুজো দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো, একটু তরমুজ আর কলা দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিলাম। এখন বাজে বিকেল 4:30, ভিডিওটা আবার শুরু করলাম। মানে সেই যে সকালে তোমাদের দেখালাম ঠাকুরের পুজো, তারপর থেকে না আর ভিডিও শ্যুট করা হয়নি। আর কি বা ঘরের কাজ করব, আজ তো সারাদিন রান্নাই করিনি আমি, তো সেই কারণে আর ভিডিও শ্যুট করিনি। তো যাই হোক, এখন দেখো এই তরমুজটা নিয়ে বসে পড়েছি কাটতে, কারণ এরপর সন্ধেবাতি জেলে তারপর তো কিছু খেতে হবে। তো তার জন্য আগে থেকেই আমি জোগাড়টা করে রাখছি, কারণ কি বলতো, সারাদিন উপোস করে থেকে তো মানে তারপরে ঠাকুরকে জল দিয়ে মানে জোগাড় করে খেতে না ভীষণ অসুবিধা লাগে। তো তাই জন্য ভাবলাম তরমুজ মানে ফল এটাগুলো সব কেটে রাখি, আর তার সঙ্গে সাবুটাও মাখিয়ে রাখবো, মানে কি বলতো যতটা কাজ এগিয়ে রাখা যায়। আর তাহলে ভাবছো দুপুরবেলা আজকের আমি কি মানে আমার বর আর আমার ছেলে কি খেলো। আগের দিনকারের আমি নিরামিষ ডাল আর তরকারি করে রেখেছিলাম, আর সকালে শুধু ভাতটা করে দিয়েছিলাম, ব্যাস ওটাই আজকের ওরা দুপুরবেলা খেয়েছে। কারণ কি বলতো, মানে যদি আজকে রান্না করতে যেতাম তাহলে আবারও আমাকে মানে ছোঁয়াছুঁয়ি একটা ব্যাপার থাকে জানোই তো। তো সেই কারণেই আগের দিনই আমি রান্না করে রেখেছিলাম, আর সেটাও কিন্তু নিরামিষ, কারণ আগের দিনও আমার শনিবার ছিল, আর বিশেষ করে শনিবার তো আমি নিরামিষ খাই, আর তার সাথে নীলের উপোসের আগের দিন তো নিরামিষ খেতেই হয়। তো যাই হোক, এখন সাবু মাখাবো, তো তার জন্য দেখো নারকেলটাকে এখন কেটে নিচ্ছি। আর এখন যা নারকেলের দাম বন্ধুরা, এই নারকেলটা আমাদের এখানে 50 টাকা নিল জানো। মানে এই ছোট্ট একটুখানি নারকেল, প্রথম যখন নারকেল গাছ ছিল তখন তো নারকেলই খেতে চাইতাম না, কিন্তু এখন দেখো এমন পরিস্থিতি যে বাজার থেকে কিনে এনে তারপর খেতে হচ্ছে। কি বলতো বন্ধুরা, পরিস্থিতি মানুষকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় যে ভাবি না যে আমরা একবারও যে প্রথমে যেটা পেয়েছি সেটাকে অবহেলা করেছি। আর সেই জিনিসটা পাওয়ার জন্যই এখন বাজার থেকে কিনে এনেও মানে পয়সা দিয়ে কিনে এনেও পাওয়া যায় না। মানে যেমন ধরো এই নারকেলটা, আগে জানো তো আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে সারি সারি নারকেল গাছ, ডাবও খেতাম না, তার সঙ্গে নারকেলও খেতাম না। কিন্তু এখন যা পরিস্থিতি এসে গেছে, মানে একটা নারকেল মানে কম পয়সায় কীভাবে পাওয়া যায় সেটার জন্য সারা বাজার ঘুরতে হয়। তো যাই হোক, এখন দেখো সাবুটা মাখিয়ে নেব, আর ওদিকে আবার নারকেলও কোড়া হয়ে গেছে, একটা বেলা কুড়েছি আর একটা বেলা রেখে দিয়েছি। আর এখানে না একটু সিঙ্গাপুরি কলা দিয়ে আমি কিন্তু আজকে সাবুটা মাখাচ্ছি। অনেকে কাঁঠালি কলা দিয়ে মাখায়, খেতে ভালো লাগে, কিন্তু আমার মনে হয় সিঙ্গাপুরি কলা দিয়ে মাখালে এর টেস্টটা মানে সাবু মাখার টেস্ট
টেস্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। তো কারা কারা সাবু মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ প্রিয় একটা ফেভারিট খাবার। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগ।